নমস্কার বন্ধুরা, আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ অনার্স 6 সেমিস্টার পিস এডুকেশনের সাজেশন দিচ্ছি। এখান থেকে তোমরা সম্পূর্ণ কোশ্চেন কমন পাবে। তবে একটা জিনিস বলে রাখছি, 2023 সালের একটা দুটো কোশ্চেন এখানে আমি অ্যাড করেছি। অবশ্যই তোমরা পড়বে, এটা বাদ দেবে না, রিপিট হতে পারে। তো 15 নম্বরের জন্য প্রথমে পড়বে শান্তি শিক্ষার সংজ্ঞা দাও, এর পরিধি এবং প্রয়োজনীয়তাগত দিকগুলি আলোচনা করো। শান্তি শিক্ষার ধারণা দাও, বৈশিষ্ট্য ও পরিধি আলোচনা করো। দুটোতেই পরিধি রয়েছে, তো অসুবিধা নেই, এটা ভালো করে পড়বে, এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। নেক্সট কোশ্চেন, নেক্সট ইউনিট থেকে শান্তি শিক্ষার প্রতিবন্ধকতা দূর করার ক্ষেত্রে ইউনেস্কোর ভূমিকা ও কার্যাবলী আলোচনা করো। শান্তি শিক্ষার মনোবৈজ্ঞানিক বাধা কি? শান্তি শিক্ষার রাজনৈতিক বাধাগুলি লেখো। শান্তি শিক্ষার সামাজিক বাধা, সামাজিক সাংস্কৃতিক বাধা কি? শিক্ষার্থীদের মধ্যে শান্তি প্রসারে শিক্ষার ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটা দেখো, শান্তি শিক্ষার সামাজিক ও সাংস্কৃতিক বাধা, এটা 5-এ আসতে পারে, 5-এ আসতে পারে। 5-এ আসলে এটা হবে শান্তি শিক্ষার সমাজ ও সাংস্কৃতিক বাধা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ইউনিট 3 থেকে হবে গার্হস্থ্য হিংসা সম্বন্ধে আলোচনা করো। ব্যক্তি শান্তিতে বিঘ্ন সৃষ্টিকারী উপাদানগুলি বর্ণনা করো। এ প্রসঙ্গে শান্তি শিক্ষার প্রতিবন্ধকতা দূরীকরণে উপযোগী ব্যবস্থাগুলি আলোচনা করো। পরের ইউনিট থেকে ব্যক্তিদের মধ্যে শান্তি প্রসারের পন্থাগুলি কি কি? শিক্ষার্থীদের মধ্যে শান্তি প্রসারে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। শান্তি শিক্ষার্থে শিক্ষকের ভূমিকা লেখো। শান্তি শিক্ষার্থে শিক্ষার ভূমিকা লেখো। 5 নম্বরের জন্য পড়বে শান্তি শিক্ষার গুরুত্ব লেখো। শান্তি শিক্ষার বৈশিষ্ট্য আলোচনা করো। পারিবারিক হিংসতা সম্পর্কে একটি টিকা লেখো। বিদ্যালয় হিংসতা সম্পর্কে একটি টিকা লেখো। শান্তি শিক্ষার শিখন অভিজ্ঞতাগুলি সম্পর্কে লেখো। শান্তি শিক্ষায় শেখার অভিজ্ঞতা সম্পর্কে একটি সংক্ষিপ্ত নোট লেখো। এই হলো তোমাদের সাজেশন, যেগুলো রিপিট করা হয়েছে গতবারের কোশ্চেনের, সেগুলো অবশ্যই পড়বে, সেগুলো কিন্তু এবারের পরীক্ষাতেও আসতে পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।